আমাদের যদি প্রয়োজন হয়, যেটা আমাদের এই উদ্দেশ্য নয় কোনো যুদ্ধে জড়িত হওয়ার, কিন্তু যদি প্রয়োজন হয় সেটার জন্য আমরা সদা প্রস্তুত আছি। প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজস্ব সক্ষমতা যাচাই করা। আমাদের প্রশিক্ষণের মানটাকে আমাদের নিজস্ব নিজেরাই আমরা অ্যাসেস করি। এটাকে অ্যাসেসমেন্ট বলে এবং এর মধ্যে আমাদের অনেক ধরনের পয়েন্টস আমরা নোট করেছি, যার মাধ্যমে আমাদের প্রত্যেক পাইলটের হয়তো ব্রিফিং হচ্ছে। আমাদের নিজস্ব এয়ারক্রাফটের টেকনিক্যাল সাইড থেকে আমরা ঝালাই করতে পেরেছি আমাদের দুর্বলতাগুলি। সো আমাদের সক্ষমতা বৃদ্ধি হচ্ছে এবং আমাদের সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে এবং এটা একটা রেগুলার প্রসেস। আমরা এই ধরনের আয়োজন হয়তো এবার করেছি, কিন্তু প্রত্যেক মাসেই আমাদের বিভিন্ন স্কোয়াড্রন এখানে এসে গোলাবর্ষণ করে। আপনারা জানেন আমাদের হ্যাঁ, বিগত কয়েক বছরে আমাদের ট্রান্সপোর্ট ফ্লিটে C-130J ইন্ডাকশন হওয়ার পরে আমাদের পরিবহন বিমানে অনেক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমরা পৃথিবীর যেকোনো প্রান্তে আমরা যেকোনো সময় যেকোনো ধরনের সহযোগিতামূলক হোক আর যেকোনো প্রয়োজনীয় হোক আমরা পাঠাতে পারি। আমাদের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট যেটাকে বলা হয় যে অত্যাধুনিক ৫ম প্রজন্ম এখন বলব বা 4th জেনারেশন প্লাস এয়ারক্রাফট গুলি, এই দিক থেকে আমাদের MiG-29 ২০০০ সালে এসছিল। অলমোস্ট প্রায় ২৫ বছর হয়ে যাচ্ছে। সো আমাদের এই মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এর দিকে আমাদের এখন নজর। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যেকোনো জায়গা থেকেই হোক, আমরা অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। এবং এছাড়াও আমাদের এয়ারফোর্সের অন্যান্য ধরনের হেলিকপ্টার, সারফেস টু এয়ার মিসাইল এবং মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল এই ধরনের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা অ্যা সচেষ্ট আছি। না, দুর্বলতা নাই। তবে আমরা সবসময় ইটস a continuous process of improvement বলি। একটা কথা আমরা সশস্ত্র বাহিনীতে বলি, there is always some room for improvement. সো এই ধরনের প্র্যাকটিসের মাধ্যমে আমাদের দৈনন্দিন যে পাইলটদের প্রশিক্ষণ সেটা সচল আছে। প্রত্যেক পাইলট তাদের নিজস্ব কনফিডেন্স বৃদ্ধি পাচ্ছে। বাট ওভারঅল আমাদের সক্ষমতা আছে এবং এটা আমরা বৃদ্ধি করার চেষ্টা করছি। আপনাকে আমরা যতটুকু প্রজেক্ট করেছি তার চেয়ে বেশি আমাদের ইম্পোর্টেন্ট হচ্ছে পুরা বাংলাদেশের কন্টিনিউয়াস মনিটরিং আকাশসীমা। যেটাকে আমরা 24/7 সার্ভেইলেন্স বলি। আমাদের যে এয়ার ডিফেন্স রেডার গুলি আছে, তার মাধ্যমে আমরা ২৪ ঘন্টা সার্বক্ষণিক আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আমাদের দেশে কোনো ধরনের শত্রু বিমান বা যেকোনো ধরনের আনসারের বিমান প্রবেশ করলে সেটা আমরা ডিটেক্ট করতে পারি।